বিস্তারিত জানতে যুক্ত হয়েছি তার সাথে। লিমন, আজ কি কি বিষয়ে আলোচনা হচ্ছে এবং আজহার লিমন এবং জানাবেন সে যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে সেখানে দূরত্ব কি কমেছে কিনা? মুক্তির দূরত্ব কমার লক্ষণ কিন্তু আমরা দেখছি না। বিশেষ করে আজকে যে 5টি বিষয়ে আলোচনা হওয়ার কথা, আলোচনার জন্য সূচি নির্ধারিত আছে, শুরুতেই আছে যে সংবিধানের মূলনীতি কী হবে। এর বাকি 4টি বিষয় আছে এনসিসি গঠন, অর্থাৎ এই সাংবিধানিক পদগুলো নিয়োগের জন্য, নিরপেক্ষতার জন্য, স্বচ্ছতার জন্য আলাদা একটা সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি। এরপরে আছে দ্বিকক্ষ আইনসভা, উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতিটা কী হবে, রাষ্ট্রপতি নির্বাচন এবং নারী প্রতিনিধিত্ব। কিন্তু এই যে শুরুতেই যেই এজেন্ডাটি আমরা দেখছি যে রাষ্ট্রের যে মূলনীতি, সেইখানেই মানে যেটি কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ আশা করেছেন, সেই তার আশা যে খুব বেশি প্রতিফলিত হচ্ছে এই সভায়, সেটা কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে না। কারণ এই অনুষ্ঠানটি একই সঙ্গে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হচ্ছে। সেখানে আমরা যেটি দেখছি যে এই ইস্যুতেই গেল প্রায় 1.5 ঘন্টা ধরে আলোচনা হয়েছে এবং ঐক্যমতে পৌঁছানো যায়নি বা দলগুলো একমত হয়নি। বিশেষ করে যেটি সংবিধানের মূলনীতিতে এই জুলাই পরবর্তী সময়ে অন্তর্ভুক্ত করাটা দাবি উঠেছিল, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব ছিল আগের যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি, এই 5টা বিষয় যোগ করার, এটার একদম একটি মানে সব থেকে একটা তীব্র বিরোধিতা করছে বাম দলগুলো। আমরা দেখলাম যে বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ উনি জানিয়ে দিলেন যে তার একমত নয়। সে তার দাবি হলো যে এই বিষয়গুলো মহান মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত, যেখানে ধর্মনিরপেক্ষতা বলতে তারা মানে বোঝাচ্ছে যে পাকিস্তান একটি ধর্মভিত্তিক রাষ্ট্র ছিল, যেটি মহান মুক্তিযুদ্ধের পরে এখন সেই ধর্মনিরপেক্ষতা মানে হলো এটাই যে আমরা কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র নই। এর অন্যান্যগুলো যে বাংলাদেশে একটি জাতি রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়েছে, সমাজতন্ত্র এসেছে, যে ওই সময় একটা যারা ধনকুবের ছিল তাদের হাতে ধন সম্পত্তির একটা নিয়ন্ত্রণ থাকতো, সে তার বিপরীতে সমাজতন্ত্র এসেছে। তবে এই বিষয়গুলোর আবার আমরা দেখলাম যে পাল্টা ব্যাখ্যা দিল এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু। উনি বললেন যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এটি মহান মুক্তিযুদ্ধেরই উদ্দেশ্য ছিল, তিন মূলনীতি ছিল। ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি মূলত এই ধর্মনিরপেক্ষতাকেই প্রতিনিধিত্ব করে এবং গণতন্ত্র সব জায়গায় কিন্তু আছে। তো এইভাবে তর্ক বিতর্ক চলছে এবং মানে কার্যত আমরা দেখছি যে ঐক্যমত পৌঁছাচ্ছে না দলগুলো। এর মধ্যে কিন্তু আরও বাকি 4টা এজেন্ডা কিন্তু রয়ে গেছে। তো শেষমেশ কি হয় সেটিতে বেশ শঙ্কাই আছে, এটাই আমাদের পর্যবেক্ষণ। তো মুক্তি এই ছিল এই ঐক্যমত্য কমিশনের সবার সবশেষ খবর আমার কাছে থাকে। সহকর্মী আজহার লিমন আমাদের সাথে যুক্ত ছিলেন ফরেন সার্ভিস একাডেমি থেকে।